ওই ফেলায় দেওয়া জিনিসটারে এমনভাবে রাইন দিয়ে বাড়ির সবার সামনে দেব, বুঝতেই পারবে না কি দিয়ে ভাত খাচ্ছি। হ্যালো সবাইকে, নতুন আরেকটা রেসিপি ভিডিও। বাজারের তে 400 টাকা 500 টাকা খরচ করে সবাই একটা তরমুজ কেনো। তারপর কি করো, তরমুজটারে কাটো, কাটে ওই ভেতরের লাল অংশটা খাও আর খোসা কয়খানে ফেলাই দাও। তোমরা কি জানো এই খোসাটা দিয়ে কি সুন্দর রেসিপি বানানো যায়? জিনিসপত্র খালি ফেলাই দেওয়ার ধান্দা, তাই না? বললাম তো, সেদিন একবার বলেছি, আজকালকার জিনিসপত্রের যা দাম, কিছু ফেলাই দিবা না। যে জিনিসটা ফেলাই দেওয়ার দরকার নেই, যা দিয়ে ভালো ভালো জিনিস রান্না করে খাওয়া যায়, তা আমরা কেন ফেলাই দেব? আমি দেখো তরমুজটারে কাটে এই যে ভেতরের লাল অংশ কয়খান পোলাপানরে দিয়ে দিচ্ছি। খা বাবা খা, তোরা তরমুজ খা। যে গরমটা পড়িছে, তরমুজের দাম যত যাই হোক না কেন, আমরা তো কিনে আনি ওই পোলাপানের মুখের দিকে তাকাইয়ে। কি করব, দামের দিক তাকালেই তো আর সবসময় হয় না। পোলাপানরে তো এই গরমের মধ্যে একটু তরমুজ খাওয়ানোই লাগবে। তরমুজের খোসা কয়খান রে আমি ছাইলে টেলে নিয়ে এই যে চলে আইছি। এইবার দেখো এইভাবে গ্রেট করবা, সুন্দর করে গ্রেট করে নিবা। এই যে এই রকম করে আমি সমস্ত তরমুজগুলোরে এই যে গ্রেট করে নিয়ে দেখো চলে আইছি। এইবার চলে যাব এইটা রান্না করার জন্যে। কড়াইতে তেল দিছি, তেলের মধ্যে প্রথমে একটুখানি রসুন কুচি দিয়ে দিছি। রসুন কুচিটারে একটু ভালো করে ভাজে নিছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আবার একটু ভালো করে ভাজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ, তারপরে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ। একটু জল দিয়ে দিলাম, না হলে আবার পেঁয়াজটা পুড়ে যাবে না। তারপর দিয়ে দিলাম 1 চামচের মতো শুকনো মরিচ বাটা আর 1 চামচ জিরা বাটা। এবার নাড়াচাড়া করে মশলাটারে ভালো করে কষাই নিলাম। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ। ঘরে যে চিংড়ি থাকে তাই দিবা, ছোটোটা থাকলে ছোটোটা দিবা, বড়টা থাকলে বড়টা দিবা। আর যদি না থাকে না দিয়েই রান্না করবা। ওই চিংড়ি মাছটা বাদ দিয়েও কিন্তু মাঝে মাঝে আমি রান্ধি, খারাপ লাগে না কিন্তু খাতি। তারপর চিংড়ি মাছটারে একটু কষাই নিয়ে একটু ঢাকা দিয়ে আরও 2 মিনিট কষালাম। এবার কিন্তু চিংড়ি মাছটা রান্না হয়ে গেছে। এই চিংড়ি মাছটারেও যদি পাতে নিয়ে সবার দিই, সবাই কিন্তু মধু করে খাইয়ে নেবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম এই যে গ্রেট করে রাখা সেই তরমুজের খোসা। এটারে দেখো এখন কত সুন্দর দেখাচ্ছে। এটারে কি মনে হচ্ছে যে এটা তরমুজের খোসা নাকি? এইবার এই যে ভালো করে এটার সাথে নাড়ায় চাড়ায় মিশাই দিচ্ছি চিংড়ি মাছ মশলা সব কিছুর সাথে ভালো করে মিশাই দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট এবার জাল হবে। 5 মিনিট পরে খুলে নিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিলাম। তরমুজের খোসা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না। এই তো আর 2-3 মিনিটের মতো রান্না করব। নিচেরতে যখন একটু ধরে আসবে তখন আর কি নামাবো। এই পর্যায়ে এসে আমি কাঁচামরিচ দিলাম, আগে কিন্তু দিলাম না। আমার বাসায় আবার ওই যে ঝালে অ্যালার্জি আছে, ঝাল যদি কারো জিহ্বায় লাগে তাহলে সেই জিনিস আর খায় না। এই জন্যই আমি পরে দিলাম। তোমরা যারা বেশি ঝাল খাতি পছন্দ করো আগেই দিয়ে দিও। ওই কাঁচামরিচ সিদ্ধ হয়ে সমস্ত তার সাথে মিশে যখন যাবে, ঝাল ভাব হবে, খাতি আরও ভালো লাগবে। তা আমি পরে দিলাম, আমি একটু মিষ্টি স্বাদের করে রান্না করব তার জন্যে। তারপরে এই দেখো নিচে দিয়ে ধরে আইছে। এইবার আর দেরি করতে হবে না, এইবার নামায় নাও। রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো এই জিনিসটারে যদি দুপুরবেলা খাওয়ার টেবিলই সবার সামনে দাও, কেউ বসবেই না যে এটা কী রান্ধিছো, তরমুজের খোসা রান্ধিছো, ফেলাই দেওয়া জিনিস রান্ধিছো না কী রান্ধিছো, এই খোঁজ কেউ করবেও না নে। একদম মধু করে খাইয়ে নেবে নে। রেসিপি কেমন লাগলো জানাইও কিন্তু।